আজকে এই কিউট ব্রাশ হোল্ডারটা বানানো যাক। নরমালি কাজ করতে করতে এই রং মাখা তুলি টেবিল কাপড় অনেক কিছুই নষ্ট করে, তাই এই ঝামেলা থেকে একেবারে মুক্তি পাওয়ার জন্য প্রথমেই নিয়ে নিলাম ডোজেন ক্লে। আমি নরমালি এই পর্যন্ত যত মোল্ডেড ক্লে দিয়ে কাজ করেছি তার মধ্যে আমার এই ডোজেনের ক্লেটাই সবচাইতে বেশি ভালো মনে হয়েছে। আর আজকে আমি যে ব্রাশ হোল্ডারটা বানাচ্ছি এটা পিন্টারেস্টে অনেক বেশি ভাইরাল। যখন আমি এটা প্রথম দেখেছি তখন থেকে ভাবছিলাম ঠিক কবে বানাবো। ভিডিও তো বানিয়েছি ঠিক কয়েকদিন আগে। আপনারা অনেকেই জানেন আমি অসুস্থ ছিলাম, যার জন্য হচ্ছে ভিডিওটা আপলোড দেওয়া হয়ে উঠছিল না। যাই হোক, মাশরুমের প্রথমে উপরে যে ছাতার মতন অংশটা সেটা বানিয়ে এইবার মাশরুমের শরীরে একটা দরজা এবং কিছু দূর্বাও বানিয়ে নিলাম। আর সবশেষে সেটা রাখার জন্য নিচের যে বেসটা সেটা তৈরি করে নিচ্ছি। এইবার সবগুলো বেস আলাদা আলাদা করে বানিয়ে আমি সারা রাত সুন্দরভাবে এটা শুকাতে দিয়েছি। ভাবলাম সবগুলোতে আলাদা আলাদা করে আগে রং করে ফেলি, এরপর একের পর এক জোড়া লাগানো যাবে। এটা বানানোর পর ফাইনাল লুকটা এতটাই কিউট ছিল যে দেখতেই মনে হচ্ছিল যেন শুধু সাজিয়ে রাখি শোপিসের মতন, ব্যবহারই করতে ইচ্ছে করছিল না। যাই হোক, সবশেষে মাশরুমের উপরের অংশটাতে একদম লাল রং করে দিচ্ছি। এইবার মাশরুমের গায়ে যে কিছু সাদা সাদা ফোটার মতো থাকে সেগুলোও দিয়ে দিচ্ছি একটু একটু করে। এই তো আমার কাজ একদম মোটামুটি শেষ বলা যায়। এইবার শুধু একের পর এক জোড়া লাগাবো, তাহলে আমার পুরো কাজটাই কমপ্লিট হয়ে যাবে। আর সবশেষে ভার্নিশ অ্যাপ্লাই করছি, এতে করে রঙও ভালো থাকে আর দেখতেও আরো সুন্দর লাগে। এবার আমার তুলিগুলো আর কাপড়ও নষ্ট করবে না, আর কাজের শেষে ভেজা তুলিগুলো খুব সহজে শুকিয়ে যাবে। আর আমার আজকের এই কাজটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।